আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা শুধু শুনছেন ট্যারিফ 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 ট্যারিফ। আমেরিকা বিশ্বের সব দেশের উপর ট্যারিফ বসায় দিতেছে, এমনকি আইল্যান্ডের উপর ট্যারিফ বসায় দিতেছে। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব আসলে ট্যারিফ কি, আর আমেরিকার প্রেসিডেন্টই বা কি জন্য বারে বারে অন্য দেশের উপর ট্যারিফ বসাইতেছে, আর আমেরিকার সাথে চায়নার সম্পর্ক কি। আপনারা জানেন সব থেকে বেশি আমেরিকা চায়নার উপর ট্যারিফ বসাইছে, সেটা মনে হয় 245% বা 145% এরকম। সো যাকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব হোয়াট ইজ ট্যারিফ, হাউ টু অ্যাপ্লাই ট্যারিফ, বা কি জন্য ট্যারিফ অ্যাপ্লাই করা হয়। সো সব কিছু বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সো লেটস গো। এখন কথা হলো ট্যারিফ কি। দেখেন একদম সোজা বাংলায় ট্যারিফ হইল এটা, মনে করেন বাংলাদেশ কোনো পণ্য যদি আমেরিকাতে রপ্তানি করতে হয়, তখন আমেরিকার গভর্নমেন্ট বা আমেরিকা সরকার একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ বা নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশের যে সেলার আছে বা বাংলাদেশ থেকে চার্জ করবে। একদম সোজা বাংলায় মানে আপনি আমার দেশে হিসাবে বিজনেস করতে হলে আমাকে ওইটা দেখে পার্সেন্টেজ দিতে হবে বা আমাকে টাকা দিতে হবে। সো সেটাই হলো ট্যারিফ। এখন কথা হইলো ট্যারিফ কি কারণে বসানো হয় বা ট্যারিফ কি জন্য বসানো হয়। দেখেন আপনারা জানেন হয়তো ট্যারিফ বসানো হয় মূলত এই কারণে যে দেশের যে কোম্পানি আছে, মানে যেই দেশ ট্যারিফ বসাইব অন্য দেশের উপরে, সরকার চায় যে ওই দেশ থেকে ওই নির্দিষ্ট প্রোডাক্ট আমদানি না করে নিজের দেশের প্রোডাক্ট নিজের মানুষ ব্যবহার করবে। সো নিজের দেশের প্রোডাক্ট নিজের দেশের মানুষ ব্যবহার করার মানে হইল কি, ওই দেশের নির্দিষ্ট পরিমাণ ডলার রিজার্ভ থাকা। আর যখন ওই নির্দিষ্ট দেশ থেকে আমদানি করবে না, তখন ওই দেশের কোম্পানিগুলা বা ইনভেস্টর যারা আছে তারা যে দেশে প্রোডাক্ট বিক্রি করতে পারবে ওই দেশে যাইয়া ইনভেস্ট করবে বা ওই দেশে যাইয়া কোম্পানি করবে। সো এতে লাভ ওই দেশের হবে যে দেশে ইনভেস্ট করবে বা যে দেশে কোম্পানি করবে, ওই দেশে অনেক জবের চাহিদা বাড়বে বা প্রোডাক্ট অনেক কম টাকায় উৎপাদন করতে পারবে। সো মূলত এই কারণেই ট্যারিফ বসানো হয় বা ট্যারিফ এইভাবেই মূলত কাজ করে। আরও সহজ করে বলি, আমি গত জানুয়ারিতে চায়না থেকে $206 প্রোডাক্ট মানে $260 প্রোডাক্ট আমেরিকাতে পাঠাইছিলাম ট্যারিফ সহ গত জানুয়ারিতে। সেই $206 প্রোডাক্ট যদি বর্তমান হিসাবে আমেরিকাতে পাঠাইতে হয় 145% ট্যারিফ সহ, সেই হিসাবে আমাকে আরো $300 বেশি টাকা পে করতে হবে। সেই টাকাটা আমাকে পে করতে হবে আমেরিকার সরকারকে বা কাস্টমকে। যখন কাস্টম ক্লিয়ার হবে তখন আমার আরো এক্সট্রা $298.60 আমেরিকাকে পে করতে হবে। এখন চিন্তা করেন হাউ ট্যারিফ ওয়ার্কস। ট্যারিফ এরকম কাজ করে যে আপনি কোনো পণ্য নির্দিষ্ট দেশে বিক্রি করতে হইলে ওই দেশের কাস্টমকে বা ওই দেশের সরকারকে আলাদাভাবে টাকা দিতে হবে, মানে তারা যেরকম বসায় রাখছে। আশা করি বুঝতে পারছেন। এছাড়াও মনে করেন ট্যারিফের আরো অনেক উপকার আছে। ট্যারিফ কিন্তু দেখেন বেশিরভাগ বড় বড় দেশগুলা ছোট ছোট দেশকে থ্রেট দেওয়ার জন্য বা ছোট ছোট দেশকে কন্ট্রোল করার জন্য বসায়। যেমন ধরেন আমেরিকা সব দেশের উপর ট্যারিফ বসায় দিছে, আবার 3 মাসের ভিতরে সব দেশের উপরে রিমুভও করা দিছে, কিন্তু শুধু চায়না পরে। সো এটা মানে আমেরিকা বোঝাতে চাইতেছে যে দেখো আমি তোমাদের বড় ভাই বা আমি তোমাদের বড় আব্বা, আমারও ছাড়া তোমরা চলতে পারবা না। হাসির কথা হইলে এটাই সত্য। কিন্তু দেখেন অন্যদিকে চায়না আমেরিকাকে বুড়ি আঙ্গুল দেখায় বলতেছে তুমি আমারে ছাড়া চলতে পারবে না। চায়না বলতেছে তুমি আমারে ছাড়া চলতে পারবে না, আমেরিকা বলতেছে তুমি আমারে ছাড়া চলতে পারবে না। এখন এই যে আমি বলতেছি তুমি আমারে ছাড়া চলতে পারবে না, তুমি আমারে বলতেছো আমি তোমার ছাড়া চলতে পারবে না, এটাকে বলে মানে টেরিফ ওয়ার। মানে দুই দেশ যখন সমান সমান হয়ে যায় তখন সেটা যুদ্ধ হয়, কিন্তু এক দেশ যদি বড় হয় আর এক দেশ যদি ছোট হয় তখন সেটা যুদ্ধ হয় না, সেটা হয় থ্রেট। সো আশা করি বুঝতে পারছেন। আর এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। আমি যতটুকু জানি বা আমার যতটুকু ধারণা সম্পূর্ণ মানে আমি আপনাদের বুঝাইছি বা বলে দিছি। সো আমি জানি আমার ভিডিওতে অনেক ভুল থাকে, অনেক ভুল ত্রুটি হইতে পারে। সো আমার থেকে যদি বেটার কেউ জানেন বা ভুল ত্রুটি যদি হয় তাহলে সম্পূর্ণ কমেন্ট কইরা বা ইনবক্সে মেসেজ দিয়ে আমারে বলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মাধ্যম।